আমার মেয়র তোমার মেয়র, মামদানি মামদানি। এই স্লোগান শুনে প্রথমে মনে হতে পারে এটি বাংলাদেশের কোনো নির্বাচনী প্রচারণার অংশ, কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনকে ঘিরে বাঙালিদের দেওয়া স্লোগান। গত রোববার নিউ ইয়র্কের হিলসাইড অ্যাভিনিউতে মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির এক নির্বাচনী সভায় বাঙালি সমর্থকরা এইভাবে স্লোগান দিতে থাকেন। সেই সভার প্রাণবন্ত মুহূর্তগুলো দেখা যায় মামদানির অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে। সেখানে উচ্ছ্বাসিত জনতার ভিড় লক্ষ্য করা গেছে, যেখানে বাংলাদেশি, ভারতীয় ও অন্যান্য দক্ষিণ এশীয় নাগরিকরা অংশ নিয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। প্রায় ৮০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে আগাম ভোটে অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল। ইতোমধ্যে ৭,৩৫,০০০-এরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের পর এ নির্বাচনে সর্বোচ্চ আগাম ভোট পড়েছে। শুধু রবিবারই ১,৫১,০০০ মানুষ ভোট দিয়েছেন। তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী হিসেবে জোহরান মামদানি বর্তমানে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। সর্বশেষ ৪টি জরিপে তিনি বড় ব্যবধানে এগিয়েছিলেন। নির্বাচনের একদিন আগেও তিনি সমর্থকদের নিয়ে সিটি হলের উদ্দেশ্যে হেঁটে যান। হাতে ছিল সাদা ও নীল ব্যানার, যার উপর লেখা ছিল আমাদের সময় এখন। এই দৃশ্য তার প্রচারণায় নতুন উদ্দীপনা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাত্র ৩৪ বছর বয়সে জোহরান মামদানি ইতিহাস গড়েছেন প্রথম মুসলিম প্রার্থী হিসেবে। তিনি তার নির্বাচনী প্রচারণায় আবাসন খাতের সংস্কার ও জলবায়ু নীতিকে অগ্রাধিকার দিয়েছেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ধারণায় বিশ্বাসী এই তরুণ অল্প সময়ের মধ্যেই প্রান্তিক প্রার্থী হিসেবে জাতীয় পর্যায়ের আলোচিত রাজনৈতিক মুখে পরিণত হয়েছেন। যদি তিনি বিজয়ী হন, তবে তিনি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ মেয়র। তারেক আজিজ, এটিএন বাংলা।